নমস্কার বন্ধুরা, রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের আগের ভ্লগে আমি বলেছিলাম ফলহারিণী অমাবস্যায় আমি বাড়ির তারামাকে কিভাবে পুজো করি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সন্ধেবেলা গা হাত পা ধুয়ে নিয়ে নতুন জামা কাপড় পরে ঠাকুরঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, আর দেখো সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কোনো বছরই আমার এইভাবে পুজো করে ওঠা হয়নি। প্রতি বছর আমি সমস্ত তারামাকে জবার মালা দিয়ে ধূপ বাতি মিষ্টি দিয়ে পুজো করে নিই, কিন্তু এবছরে খুব মন চাইছিল আমাদের দুতলার ঘরে যে মাটির তারামাটা আছে সেটা ঠাকুর ঘরে এনে প্রতিষ্ঠা করে ঘট বসিয়ে পুজো করি। তো যেমন মন চা তেমন কাজ, দেখো আমি ঠাকুরটা বসিয়ে নিয়েছি। আর অনেক দিন আগে আমি এই সোনার টিপটা কিনে রেখেছিলাম, তাই ভাবলাম আজ যখন এইভাবে পুজো করছি আজকে সুন্দর করে মাকে সাজিয়ে নিয়ে আজকেই টিপটা পরিয়ে দিই। দেখো মাকে আমি সুন্দর করে জবার মালা দিয়ে সাজিয়ে নিয়েছি, সঙ্গে আমি 5 রকমের ফল, চিড়ে, মুড়কি, বাতাসা, দই, মিষ্টি সমস্ত নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি গঙ্গা জল বসিয়ে ঘটে তার ওপর পঞ্চপল্লবের জায়গায় সপ্তপল্লব দিয়েছি, কারণ 8খানা আম পাতা ছিল, তাই আমি একটা ছিঁড়ে দিয়ে 7খানা আম পাতা দিয়েছি। আর আমি ঠাকুর ঘরের তারামাকেও জবার মালা পরিয়ে দিয়েছি, আর আমাদের কারখানার তারামাকেও পরিয়ে দিয়েছি। দেখো আমি সুন্দর করে সব পুজোর জোগাড় করে নিয়েছি। এবার আমি পুজো করতে বসে গেছি। তার আগে আমি সমস্ত ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি ধুনো জেলে দিয়েছি আর বাতি জেলে দিয়েছি, আর এদিকে প্রদীপও জেলে দিয়েছি। এবার ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে পুজো করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো করছি। আর তোমাদেরকে বললাম যে কোনোদিনই এইভাবে পুজো করে উঠতে পারবো ভাবিনি, তো এবছরে খুবই মন চাইছিল মাটির তারামাটা এখানে এনে পুজো করি। তো এই তারামাটা আমাদের বহু বছরের। আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ গো এই তারামাটা আমাদের বাড়িতে তুমি কবে এনেছিলে? আমার বর বলল সঠিক তো মনে নেই, তা 12 বছর তার বেশি হবে। তো এটা আমার বর যখন অনেক দিন আগে, মানে ওই 12 বছর আগে তারাপীঠে ঘুরতে গিয়েছিল, তখন মাকে তারাপীঠ থেকে পছন্দ করে নিয়ে এসেছিল। তো সেই থেকেই দুতলার আমাদের দেয়ালে মাকে লাগানো ছিল। তো সেখানেই বাবা বৃহস্পতিবার শনিবার মালা দেয়, ধূপ দিয়ে পুজো হয়। আর এবছর আমার মন চাওয়াতে এইভাবে পুজো হলো। তোমাদের সঙ্গে পুজোর সমস্ত ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। তোমরা দেখবে মানুষের যদি কোনো ইচ্ছা খুব দৃঢ় হয় তাহলে ঈশ্বরও সেই ইচ্ছা পূরণ করেন। তাই আমার আর মায়ের দুজনের ইচ্ছাতেই মাকে আজকে আমি এইভাবে পুজো করতে পারলাম। আমার নিজের মনের মতো করে মাকে সাজিয়ে নিজের হাতে সোনার টিপটা পরিয়ে দিলাম। তো আমার পুজো হয়ে গেছে, আমি একটু পাশাপাশি ফল বিতরণ করে দিই। আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।